বুধবার মেদিনীপুর শহরে জুন মালিয়ার সমর্থনে প্রচারে আসেন সোহম, সাথে ছিলেন জুন মালিয়া। ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌরায়ের উদ্যোগে বুধবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অশোকনগর চক থেকে মেদিনীপুর স্টেশন হয়ে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল সোহম চক্রবর্তী। দূরেই থাকবো, একটু ছেড়ে দিন। হ্যাঁ ভাই, জোড়াই ভাই, জোড়াই। দেখতে পাচ্ছেন মহিলাদের মধ্যে কি উৎসাহ। এটা যে আমরা কিন্তু বিজেপির মতো মিথ্যেবাদী না, আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই শিক্ষাই দিয়েছেন। উনি যা বলেছেন প্রতিশ্রুতি তাই রক্ষা করেছে। অন্যদিকে মোদী যা যা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই তিনি মিথ্যে, এবং তিনি ডাইরেক্ট বলছেন তা অমিত শাহ যে আমার জুমলা। সুতরাং এইরকম একটা দল মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, তার প্রমাণ আজকের এই উন্মাদনা। এবং আমরা আগামী 25 তারিখ 3 নম্বর বোতাম টিপে বিপুল বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি, এবং বিপুল বিপুল ভোটে জয়যুক্ত হবেনি তারই বার্তা, অর্থাৎ আমাদের 5 নম্বর ওয়ার্ডের মহিলাদের গর্জন, আমাদের বিজেপির বিসর্জন, এই কথাটাই প্রমাণ করে দিচ্ছে। এবং তারই আজকে প্রমাণ, তারই আজকে উপস্থিতি। কেমন লাগছে? দেখুন, আমাদের তো সবসময় ভালো লাগে, আমরা যখনই আসি তখনই এরকম ভাবে উচ্ছ্বাসটা পাই যে জনজোয়ারটা থাকে সবসময়। তো এটা কোয়াইট এক্সপেক্টেড, এবং আজকে যে কারণটা আসা বুঝতেই পারছেন, জলদি সমর্থনে এসেছি এবং এত মানুষের উচ্ছ্বাস, যেখানেই যাচ্ছি চারিদিকে শুধু দুপারে মানুষরা দাঁড়িয়ে আছে, কখনো শঙ্করধ্বনি, কখনো অনু দিয়ে বরণ করছে ক্যান্ডিডেট। তো তাদের যথেষ্টভাবে স্পষ্ট যে বাংলার মানুষ তারা উন্নয়নের সঙ্গে রয়েছে, এবং তারা জানেন যে বাংলার উন্নয়ন বা অগ্রগতিটা একমাত্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তো স্বাভাবিকভাবে তারই যারা আশীর্বাদ ধন্য প্রার্থী, তাদেরকেই বাংলার মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছে, যাতে আগামী দিনে তাদের হয়ে জুনদি এগিয়ে যেতে পারে, কাজ করতে পারে এই লোকসভা কেন্দ্রের জন্য, এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে। অমিত শাহ আজকে এসেছিলেন, অমিত শাহ বলেছেন যদি 30টা সিট পাওয়া যায়, বাংলায় যদি 30টা সিট পাওয়া যায় তাহলে তৃণমূল বললাই যাবে। এটা অমিত শাহ আজকে বলেছে, কি বলবো? আমার মনে হয় 2021-এ উনি বলেছিলেন যে আপনি পার 200 পার, ঠিক আছে, সেটা বারবার বলতে হয়। অ্যাকচুয়ালি দেখুন, নেতাদেরকে বলতে হয়, উনি আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো সেখানে তো ওনাকে বলতেই হবে। এই কথাগুলো বললে পরে যে বিজেপিরা যে কর্মীরা রয়েছেন তারা কি হয়, তারা তো চুপ করে বসে থাকে। এটা হচ্ছে তাদের মধ্যে একটু উদ্বেগ জানানো, তাদের মধ্যে একটু এনার্জি দেওয়া, একটু মোটিভেশন দেওয়া। তো সেই জন্য এরকম ভাষণ দিতে হয়, ওই জন্য উনি জানেন। তো সুতরাং গতবারও উনি 200 পার বলতে বলেছিলেন, বাট আলটিমেটলি দেখা গেছে সেটা হচ্ছে বিজেপি পগার পার হয়ে গেছে। তো এবারও সেটা দেখা যাক যে তাই হতে চলেছে, বিজেপি পগার পারই। আগামী 25 তারিখ ভোট, মেদিনীপুর এবং ঘাটাল কেন্দ্রে ভোট, কি বার্তা দেবে? বার্তা এটাই দেবো, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিন, সকাল সকাল গিয়ে ভোট দিন। এবং এটা আবেদন অনুরোধ তো বটেই, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছি সেটা আবেদন করতে পারি মাত্র, কিন্তু মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ
যে আবেগ, যে আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাখেন, তো সুতরাং সেখানে তার প্রতিফলন তো ঘটবে ঘাসের উপর জোড়া ফুল চিনলি। লাস্ট প্রশ্ন, শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যাচ্ছে, মেয়াদ হারিয়ে যাচ্ছে, কি বলবেন এবার? অ্যাকচুয়ালি উনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। হ্যাঁ, মানে উনি ডিপ্রেশনে যাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। উনি বুঝতে পারছেন যে মানুষের এই জোয়ারটা, এটা হচ্ছে নিজেদের টানে আসা, আর ওনার ওখানে যারা আসছে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে।